চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে চট্টগ্রাম বন্দর। শনিবার দুপুরে বন্দরের বিভিন্ন সেবায় অতিরিক্ত ট্যারিফ বা ফি বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন ফোরামের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। এছাড়া চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে রোববার থেকে ৪ ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে C&F অ্যাসোসিয়েশন। অন্যদিকে ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রেখেছে প্রাইম মুভার অ্যাসোসিয়েশন, লরি মালিক ও শ্রমিকরা। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে ১৪ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর করা হয় গড়ে ৪১ হারে নতুন বাড়তি মাশুল। এর পরিপ্রেক্ষিতে ভারী যানবাহনের প্রবেশে আগে যে মাশুল বা ফি ছিল ৫৭ টাকা, তা বেড়ে হয়েছে ২৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন বন্দরে আরোপিত নতুন এই ট্যারিফ অতিরিক্ত ও অযৌক্তিক। আমরা যদি বন্দরের সাথে বসে এর সমস্যাটা যদি অচিরে সমাধান করতে না পারি, তাহলে আমাদের জন্য ভয়াবহ বিপদ সামনে অপেক্ষা করছে। ওনারা এমন সময় কাজটা করলেন যখন দেখলেন FBCCI নাই, চিরং চেম্বার নাই, BGME-তে যখন প্রশাসক, তখন এই কাজটা করছেন। এদিকে শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় ৪১% হারে নতুন মাশুল আরোপ করার প্রতিবাদে সভা করেছে পোর্ট ইউজার্স ফোরাম। সভায় ফোরাম সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ১ সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফের যৌক্তিক সমাধান না হলে বন্ধ করে দেয়া হবে চট্টগ্রাম বন্দর। ১ সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয়, তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। এদিকে ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে রোববার থেকে প্রতিদিন ৪ ঘণ্টা করে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দিয়েছে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টরাও। এছাড়া সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রেখেছে প্রাইম মুভার অ্যাসোসিয়েশন, ট্রেইলার মালিক ও শ্রমিকরা। তাদের দাবি, অযৌক্তিকভাবে বাড়ানো মাশুল বা ফি না কমানো পর্যন্ত গাড়ি চালাবেন না তারা। ৫৭ টাকা ৫০ টাকা যখন ২৩০ টাকার ডিক্লার আসছে, তখন শ্রমিক ইউনিয়ন আমাদের এই টাকাটা, গেট পাসের যে টাকাটা, সেটা শ্রমিকরা দিত। শ্রমিকদের লাইন খরচের মধ্যে এটা ইনক্লুড ছিল। তো ওরা ডিক্লার দিছে যে এই যে ওই টাকাটা ওনারা দিবে না। তো ওই টাকাটা যদি ওনারা না দেয়, তাহলে একটা বিশৃঙ্খলা বাঁচবে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের পূর্ব নির্ধারিত ৫৭ টাকা ৫০ পয়সা ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের গাড়ি চালাবো না। ব্যবসায়ীরা বলছেন, ট্যারিফ বৃদ্ধিতে শুধু চট্টগ্রামের ব্যবসায়ীরা নয়, সারা দেশের ব্যবসায় ও সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবেন। জামান আশরাফ, GTV নিউজ।